হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে আমাদের দেশে যে অবস্থা ছিল এতদিন, এত মাস, সে তার মধ্যে নতুন কোনো ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতাই আমার ছিল না। এই জন্যই দেওয়া হয়নি। তো দেশ স্বাধীন হওয়ার পরে গতকালই আমি প্রথম একটু বাইরে বের হয়েছিলাম। মানে আমি একা না, আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ডও এসেছে আর কি, ওদের বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চারাও যেহেতু বাসা থাকতে থাকতে অনেক বোর হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরিয়ে আনি। আর ঘোরাবো আর কোথায়, এখানে আসলে বাচ্চাদের জন্য ওইভাবে কোনো ইনডোর প্লেগ্রাউন্ড বলতে শুধু আমাদের এখানে যে একটা সিটি কমপ্লেক্স আছে, মানে একটা নিউ মার্কেট গিয়ে পুরো মার্কেটের নাম, তো ওইটার মধ্যে টপ ফ্লোরে একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে, এখানেই ওদেরকে নিয়ে এসেছি আর কি। আর প্রায় সময় এখানেই নিয়ে আসি ওকে খেলানোর জন্য। তো যাই হোক, এরপরে এখানে আসার পরে আমার এক ফ্রেন্ডের আবার আগামীকালকে ওর বার্থডে। তো আমরা তো আগে থেকে ওইভাবে জানতাম না, প্রস্তুতি ছিল না। তো আসার পর ওর জন্য টুকটাক কিছু একটু জুয়েলারি কিনেছিলাম। যেমন আমি এখানে ও যেহেতু হিজাব পরে, ওর জন্য হিজাবের 2টা ব্রুজ কিনেছিলাম, খুব কিউট। একটা সাইকেল ডিজাইনের আর একটা চশমা ডিজাইনের, আর একটা ফিঙ্গার রিং কিনেছি। আর সাথে আমার আরেক ফ্রেন্ড উইথ একটা হেয়ার ব্যান্ড, ব্রেসলেট, আর একটা ফ্রেন্ড একটা কাজল। এই টুকটাক একটু ওকে একটু খুশি করানোর চেষ্টা করেছি আর কি, যেহেতু ওর বার্থডে। আসলে ও তো অনেক খুশি হয়ে গিয়েছে। আসলে গিফটটা কিন্তু ছোট বড় এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যার বার্থডে তাকে যদি একটা গিফট দেওয়া হয় বার্থডেতে, সে কিন্তু অনেক খুশি হয়, এই আর কি। আর এদিকে আমার ছেলে তো অনেক এনজয় করছে এই স্লাইডের এই খেলাটার মধ্যে। ছোটবেলা থেকে আমি ওকে এখানে নিয়ে আসতাম, কিন্তু তখন তো এত মানে ওইভাবে খেলতে পারতো না, একদম পুরোটা রাউন্ড দিতে পারতো না। কিন্তু এখন তো বড় হাট পর হেও এটা খেলতে পারে আর কি। তো যাই হোক, এখানে আমার ছেলে আর আমার ফ্রেন্ডের যে মেয়ে, ওরা এখানে খেলাধুলা করছে। আর এই আমাদের এই এলাকার মধ্যে ইয়াতেই আর কি ইনডোর প্লেগ্রাউন্ড আছে, তো এইটার মধ্যে আর কি সব বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক আনন্দ করে, অনেক এনজয় করে আর কি। আর এটা অনেকটা বাবুল্যান্ডের মতোই। আসলে বাবুল্যান্ডে অনেক রাইড, অনেকগুলো রাইড আছে, কিন্তু ওখানে এত বেশি রাইড নেই, কিন্তু যা আছে সেটা মোটামুটি চলে আর কি বাচ্চাদের জন্য। এরপর আমার ছেলে এই যে বাম্পার কার দেখেছে, এইখানে ও বাম্পার কারে উঠবে, কিন্তু ও তো মানে এখানে দায়িত্বে যে লোক ছিল উনি বলছিল যে ও তো মানে চালাতে পারবে না একা, আর একটু বড়রা পারে আর কি। মানে আমাকে বলছিল চাইলে আপনি এখানে এটা চালাতে পারেন, না আমি তো পারি না। এই জন্য এখানে এই 2টা ছেলে আসবে, দেখলাম ওরা এটা চালাবে আর কি, ওরা পারে চালাতে। তো ওদের সাথে তানজিদকে বললো যে ওদের সাথে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো তামজিদও হয়ে যে ও একটা বড় একটা বাবু আর কি, ওর সাথেই তামজিদকেও বসিয়েছিলাম। তো তামজিদ অনেক এনজয় করেছে এই বাম্পার কারে উঠে। এরপরে এই যে আরও যতগুলো রাইড আছে এগুলোর মধ্যেও সে একটু একটু উঠে উঠে দেখছে আর কি। এটা আমার ফ্রেন্ডের একটা মেয়ে, ও ওখানে এনজয় করছে। এইভাবে আর কি বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা সময় পার করেছি, সাথে আমরাও ফ্রেন্ডরা মিলে একটু গল্প টল্প করলাম আর কি। যেহেতু বাসায় বন্দি ছিলাম, এখন মানে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কারণেই সবাই একটু বের হয়েছে, নয়তো কেউই তো আসলে বের হতে পারেনি এতদিন। এরপর আমরা স্বপ্নতে গিয়েছিলাম। স্বপ্নতে আবার এই যে এখানে মোমো বানানো হয় সামনাসামনি, রেডি এখন এখানে আবার মোমোটা আমি অর্ডার দিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু খেয়ে বাসা চলে এসেছিলাম। আর অনেকদিন পরে মোমো খাওয়াতে আসলে অনেক ভালোই লেগেছে, আর একটা ভালো সময় আমরা কাটিয়েছিলাম। এটাই ছিল একটা শর্ট ব্লগ। সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।